फ्रेंड्स, तो बंधुरा यूट्यूब चैनल क्रिएट करा शिखलेन কিভাবে यूट्यूब চ্যানেল কে কাস্টমাইজ করতে হয় সেটাও শিখলেন। তো এখন এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা यूट्यूब চ্যানেলে আপনাকে করতে হবে। আপনাকে প্রথমে আপনার यूट्यूब চ্যানেলের যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলোকে আপনাকে ঠিকঠাক করে সেট করে নিতে হবে। তা না হলে আপনার ভিডিও আপনার কাঙ্ক্ষিত দর্শকের কাছে যাবে না, উল্টোপাল্টা দর্শকের কাছে যাবে এবং যার জন্য আপনার ভিডিওতে ভিউ আসবে না। তাই বলছি এখন আমি দেখাবো যে কিভাবে আপনি একটা यूट्यूब চ্যানেলকে প্রপার সেটিং করে আপনি একটা প্রফেশনাল চ্যানেল আপনি তৈরি করতে পারেন। তা সেটিং কিভাবে করতে হয় সেটা যদি জানতে চান তাহলে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন। फ्रेंड्स, প্রথমে আপনার ইউটিউবটা ওপেন করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন সেই প্রোফাইলে আপনারা ক্লিক করে দেখবেন যে আপনি যে চ্যানেলটা সেটিং করবেন সেই চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে আছে রিপন কোয়েরি। ধরুন আমি এই অ্যাকাউন্টে বা এই চ্যানেলে ক্লিক করলাম। এই চ্যানেলে ক্লিক করার পর দেখুন ওই চ্যানেলটা ওপেন হয়েছে, প্রমাণ হলো যে প্রোফাইলের যে পিকচারটা সেটা চেঞ্জ। এখন দেখুন রিপন কোয়েরি আর আমার চ্যানেলের নাম আছে টেক চ্যানেল। তো টেক চ্যানেলটা আমাকে সুইচ করার জন্য সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দুটো অপশন আসবে, নিচেরটাতে ক্লিক করবেন। তো এইরকম আসার কারণ হলো চ্যানেলটা যেহেতু নতুন, কোনো কিছু আপলোড করা হয়নি। তো আমি আবার প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করে ইউটিউব স্টুডিও যে আছে আপনারা দেখতে পাচ্ছেন, ইউটিউব স্টুডিওতে ক্লিক করে আমি ইউটিউব স্টুডিওতে আমি প্রবেশ করব। এরকম আসলো, এখানে সাবস্ক্রাইবার 0, কিছুই নেই, সবেমাত্র নতুন চ্যানেল। তো এখান থেকে আমি যেহেতু সেটিং করবো এই জন্য এই যে নিচে যে সেটিং দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসের ডায়লগ বক্সটা ওপেন হলো। তো এখানে দেখুন জেনারেলে আছে ডিফল্ট আছে কারেন্সি ইউএসডি, কারণ টাকাটা যখন আসবে তখন ইউএসডি বলতে ডলারে আসবে। তো আপনি চাইলে এখানে কারেন্সি চেঞ্জ করতে পারেন, তো চেঞ্জ করার দরকার নেই, ইউএসডি রাখবেন। ইউএসডি রাখলে সমস্যা হবে না, ভালো হবে। তারপরে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখানে বেসিক ইনফো আছে, কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশের। আমি বাংলাদেশি, তাই আমি এখান থেকে বাংলাদেশ আমি সিলেক্ট করে নিব। আপনি যে দেশে থাকবেন, যে দেশ থেকে দেখছেন আপনি সে দেশ সিলেক্ট করবেন। এখন এখানে আপনার চ্যানেল জনিত কিছু কিওয়ার্ড আপনাকে দিতে হবে যে আপনার চ্যানেলটা কিসের উপরে। যদি কিওয়ার্ড আপনি অ্যাড না করেন তাহলে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে আসবে না। এখন আমি আমার চ্যানেলের নামটা দিলাম, আমার নিজের নাম দিলাম, তারপরে সায়েন্স দিলাম। আপনারা অবশ্যই আপনার চ্যানেলটা যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড আপনারা খুঁজে বের করে তারপর লিখবেন। তারপরে অ্যাডভান্স সেটিং এ এখন যাচ্ছি। তো এখানে আর কোনো কিছু করার দরকার নেই, যা আছে তা ঠিক আছে, সমস্যা নেই। এবারে ফিচার এলিজিবিলিটি, এখানে কিন্তু কাজ আছে। এখানে আপনার স্ট্যান্ডার্ড ফিচার ইনেবল করা আছে। আর এটা দেখুন, এটা কিন্তু আপনার নীল রং নেই। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এখানে আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। যদি ফোন নাম্বার ভেরিফাই না করেন তাহলে আপনি অনেক ফিচার থেকে বঞ্চিত থাকবেন। এখানে কাস্টম থাম্বনেল আপনি দিতে পারবেন না, 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপনি দিতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। তো এই জন্য ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে এখানে একটা ফোন নাম্বার দিবেন। তো দেখুন আমি যে ফোন নাম্বারটা দিয়েছি সেটা দিয়ে অনেক চ্যানেল খোলা আছে, তাই সেটা ধরছে না। এখন আমাকে চেঞ্জ করে ফোন নাম্বার এখানে অ্যাড করতে হচ্ছে। আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার আমি নেক্সটে ক্লিক করব। এখন আমার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে দেন আপনি সরাসরি যখন সাবমিটে ক্লিক করবেন তখন আপনার এই চ্যানেলটা ফোন ভেরিফিকেশন কমপ্লিট। এখন আপনি কাস্টম থাম্বনেল, তারপরে 15 মিনিটের বেশি ভিডিও লাইভ স্ট্রিমিং করতে পারেন। তাই এখানে দেখুন অটোমেটিকলি এখানে রিফ্রেশ হয়ে দেখুন এখানে নীল রং হয়ে গেছে। নিচে আছে অ্যাডভান্স ফিচার। তো অ্যাডভান্স ফিচারে আপনাকে অবশ্যই একটা ভেরিফাই করতে হয়, ফেস ভেরিফাই করতে হয়। আর সবচেয়ে ভালো জিনিস হলো আপনি 2 মাস যদি অনবরত কাজ করেন তাহলে অ্যাডভান্স যে ফিচারটা সেটা অটোমেটিক আপনার এনেবল হয়ে যাবে। এজন্য 2 মাস আপনি অনবরত এখানে কাজ করতে থাকবেন। 2 মাস পরে এটা অটোমেটিক যে হিস্ট্রি আছে চ্যানেল হিস্ট্রি দিয়ে এটা ভেরিফাই হয়ে যায়। এখানে কোনো আর কাজ নেই। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আপলোডে কোনো কাজ নেই। এখানে আছে ভিজিবিলিটি সবসময় আনলিস্টেড করে রাখবেন, আনলিস্টেড করে রাখাটাই বেটার। অ্যাডভান্স সেটিং এ এখানে স্ট্যান্ডার্ড লাইসেন্স আছে, যা আছে তাই। এখানে ক্যাটাগরি আপনার অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে প্রপার। আপনার চ্যানেলটা যে ক্যাটাগরি, আমার চ্যানেলটা টেক ক্যাটাগরি, তাই আমি সায়েন্স এন্ড টেকনোলজি। আপনাদের ব্লগ থাকে পিপল এন্ড ব্লগসে সিলেক্ট করব। যদি অ্যানিমাল থাকে অ্যানিমেল জনিত ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন। আমি বাংলাদেশি, তাই এখানে আমি বাংলা সিলেক্ট করলাম। আপনি যে দেশ থেকে দেখছেন, যে দেশে আপনি সেই ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন। টাইটেল এন্ড ডেসক্রিপশন চেষ্টা করবেন সবসময় ইংরেজিতে দেওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত আপনার এটা মনিটাইজ না হয়, কারণ ইংরেজিতে দিলে সেটা সবচেয়ে ভালো হয়। এরপরে আমাদের এখানে কাজ শেষ, মোটামুটি সেটিং এর কাজ। আমরা এখানে কমেন্টটা অন থাকুক, সবসময় অন করে রাখবেন যেহেতু নতুন চ্যানেল। আর পারমিশন এখানে কোনো কাজ নেই, কমিউনিটি এখানেও মোটামুটি আর কোনো কাজ নেই। মোটামুটি আমাদের সেটিং এর কাজ আমরা শেষ করে ফেলেছি।
এখানে ডিফল্টে যদি ক্লিক করেন তো এখানে যা আছে তাই, সমস্যা নেই, এগ্রিমেন্টে কোনো কিছু নেই। তা আমাদের এখানে সেটিং এর কাজ শেষ। তা কিওয়ার্ড আপনাকে খুঁজে একটা জিনিস রাখবেন, চ্যানেলে কিওয়ার্ড অবশ্যই অ্যাড করবেন। তো কিওয়ার্ড আপনি কিভাবে খুঁজবেন এটা নিয়ে অলরেডি ভিডিও নিয়ে আসবো। এখানে দেখুন আমার সবকিছু আছে, সবকিছু দেওয়ার শেষ হলে শুধু সেভে ক্লিক করবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিও থেকে বিদায় নিলাম। থ্যাংক ইউ।